আগের ম্যাথটা হচ্ছে লাস্টে ডেল ভি ইকুয়ালস টু ভি2 মাইনাস ভি1 মানে হচ্ছে 19.94 মাইনাস 100 না করে আমরা করছি হচ্ছে 100 মাইনাস 19.94। এই জন্য আমাদের ভ্যালুটা আসছে হচ্ছে ছিল মানে আসছে হচ্ছে পজিটিভ আগের বার। বাট এইটা হবে না, হবে হচ্ছে আমরা কি জানি ডেল ভি মানে হচ্ছে শেষ মাইনাস আদি। এটা হচ্ছে ভি2 যেটা আসছে হচ্ছে 19.94, আর আদি ছিল হচ্ছে 100 ভোল্ট, সো মাইনাস 100। সো এটা করলে অ্যান্সার আসে হচ্ছে মাইনাস 80.059 ভোল্ট আর কি। এটা হবে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। তো আগের বার যে আমরা 100 মাইনাস 19.94 করছিলাম ওইটা হচ্ছে হবে না, এটা হবে অ্যান্সার, মানে এইভাবে হবে। যাই হোক, আমরা হচ্ছে আমাদের পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথটা বলছে যে দুটি ধারকের সমান্তরাল, আচ্ছা, দুটি ধারকের সমান্তরাল সিরিজ সমবায়ের তুল্য ধারকত্ব, সমান্তরাল ও সিরিজ সমবায়ের তুল্য ধারকত্ব আসে হচ্ছে 5 মাইক্রো ফ্যারাডে, হচ্ছে 1.2 মাইক্রো ফ্যারাডে ও 1.2 মাইক্রো ফ্যারাডে। ওকে, ধারক দুটি ধারকত্ব, দুটির ধারকত্ব। ওকে, তার মানে আমাকে বলছে যে দুটি ধারকের, মানে দুইটা ধারক যদি তারা পরস্পর সিরিজে থাকে, এটা হচ্ছে সি1, এটা হচ্ছে সি2, সেই ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে সমান্তরাল আর সিরিজের আর কি। সিরিজেরটা বলছে 1.2 মাইক্রো ফ্যারাডে, 1.2 মাইক্রো ফ্যারাডে, আর সমান্তরালটা বলতে হচ্ছে সি1, এটা হচ্ছে সি2, সি ইকুইভ্যালেন্ট সমান্তরালে বলতে হচ্ছে 5 মাইক্রো ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে। ওকে, এই হচ্ছে আমার অবস্থা। বলছে সিরিজের ক্ষেত্রে তুল্য ধারকত্ব হচ্ছে আমার এইটা 1.2 মাইক্রো ফ্যারাডে, এবং সমান্তরালের ক্ষেত্রে 5 মাইক্রো ফ্যারাডে হচ্ছে আমার তুল্য ধারকত্ব। ওকে, দেখো সিরিজের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে ধারকত্বের সূত্রটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট সূত্র হচ্ছে 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 সিরিজের ক্ষেত্রে, সি ইকুয়ালস টু 1.2। আমি মাইক্রো ফ্যারাডে কে হচ্ছে চেঞ্জ করি নাই, কারণ হচ্ছে আমার সি1 আর সি2 এইটার ক্যাপাসিট্যান্স আমি ভাবছি যে মাইক্রো ফ্যারাডেতেই বের, ঠিক আছে, সেই জন্য আমি আর মাইক্রো ফ্যারাডে চেঞ্জ করিনি। এই যে না করলে কি হবে, সি1 আর সি2 যেই ভ্যালুটা পাবো আমি, দুইটা ইকুয়েশন আসবে তাই না, দুইটা ইকুয়েশন থেকে সলভ করে আমি সি1 আর সি2 এর যে ভ্যালু পাবো ওইটাও হবে হচ্ছে মাইক্রো ফ্যারাডেতে, ঠিক আছে। সো এখন এখানে দেখো, আচ্ছা সি ইকুইভ্যালেন্ট এখানে কিন্তু ইনভার্স হবে। কেন? কারণ সি ইকুইভ্যালেন্ট সূত্র আমরা কি জানি, 1 ডিভাইড বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2। এরপর যদি সি ইকুইভ্যালেন্ট করতে চাই, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2, এটার উপরে ইনভার্স। ঠিক আছে, আশা করি এই লাইনটা বুঝছো আর কি সবাই, মানে এইখান থেকে কিভাবে এই লাইন আসছে। ঠিক আছে, সি ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা, 1 বাই সি ইকুইভ্যালেন্ট যদি এইটা হয় তাহলে সি ইকুইভ্যালেন্ট হবে এই পুরোটার ইনভার্স। ঠিক আছে, পুরোটার ইনভার্স। ওকে, আশা করি বুঝছো আর কি যে এইখান থেকে এই লাইনে কেমনে আসছি। যাই হোক, আমরা হচ্ছে পরের লাইনে যাই। পরের লাইনে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সি1 ইন্টু সি2, সি1 প্লাস সি2 ইকুয়ালস টু 1.2, এখানে ইনভার্স। সো ইনভার্স মানে হচ্ছে সি1 ইন্টু সি2 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2 ইকুয়ালস টু 1.2। আচ্ছা একটু থাকুক, আমরা একটু এইখানে যাই। দেখো যদি সমান্তরাল থাকে তাহলে আমরা জানি যোগ হয়, সি1 প্লাস সি2 ইকুয়ালস টু 5, এটাকে তুমি এক নম্বর ইকুয়েশন দাও। দেখো নিচে কিন্তু সি1 প্লাস সি2 আসছে, সি1 ইন্টু সি2, আর নিচে হচ্ছে সি1 প্লাস সি2 এর মান হচ্ছে 5, 5 ইন্টু 1.2। সো এখান থেকে সি1 ইন্টু সি2 ইকুয়ালস টু 5 ইন্টু 1.2, 6। এটা আসা হচ্ছে 6, সি1 ইন্টু সি2 এর ভ্যালু আসা হচ্ছে 6। এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দাও। এখন দেখো 1 আর 2 থেকে হচ্ছে আমাদের সলভ করতে হবে, 1 এবং 2 থেকে আমাদের হচ্ছে সি1 আর সি2 এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা ফাইন, সো আমরা এইখানে দেখো সি1 কে কি লেখা যায়, সি1 কে লেখা যায় না 5 মাইনাস সি2, এখান থেকে সি1 কে লেখা যায় 5 মাইনাস সি2। এইটা আমরা হচ্ছে 2 এ বসাবো। ঠিক আছে, সি1 মানে হচ্ছে 5 মাইনাস সি2, এখান থেকে সি2 ইকুয়ালস টু 6। সো এটা আসে হচ্ছে 5
C2 মাইনাস C2 হোল স্কয়ার, 6 যদি এই পাশে আনো তাহলে -6 0। সো যদি এইটাকে যদি পুরোটাকে যদি মাইনাস দিয়ে গুণ দাও উভয় পাশে, তাহলে C2 স্কয়ার মাইনাস 5 C2 প্লাস 6 ইকুয়ালস টু 0। সো এখান থেকে C2 এর ভ্যালু আসে হচ্ছে, ক্যালকুলেটর যদি করো তাহলে দেখবা হচ্ছে 1 মাইনাস আসে হচ্ছে 3 এবং হচ্ছে 2। C2 এর ভ্যালু আসে 3 এবং 2। আসলে কি তাই? 3 এবং 2 আসে। আচ্ছা আসুক। সো এই দুইটার ক্ষেত্রে যে কোনো একটা হচ্ছে তুমি নিতে পারবে আর কি। 3 বা 2 যে কোনো একটা হচ্ছে তুমি নাও। আমি ধরে নিচ্ছি প্রথমটা আমি নিলাম 3। ঠিক আছে, 3 নিলেও হবে 2 নিলেও হবে, যেটা খুশি তোমার তুমি নিতে পারো। C2 যদি 2 নাও, এখন দেখো C2 যদি 2 সরি C2 যদি 3 নাও, এটাকে যদি 2 এ বসাও তাহলে দেখো কি আসে। যদি 2 এ বসাও তাহলে দেখো C2 হচ্ছে 3 নিছো তুমি, C1 ইনটু 3 ইকুয়ালস টু 6। তো C1 আসে হচ্ছে আমার 2। ঠিক আছে, C1 আসে হচ্ছে 2। যদি C2 3 নাও আর C2 যদি তুমি 2 নাও, দেখো C2 যদি 2 নাও, কালি শেষ আমার সম্ভবত, C2 হচ্ছে 3 নিছো তুমি, তাহলে আসবে হচ্ছে C1 2। আর C2 যদি আমি 2 নেই তাহলে C1 আসবে কত, আমি যদি 2 এ বসাই, C2 টা 2 এ বসালে আমার আসে হচ্ছে C2 হচ্ছে 2, তাই তো? C1 ইনটু 2 ইকুয়ালস টু 6। সো C1 আসে হচ্ছে 3। দেখো C2 এর এখান থেকে আমি লিখতেছি ভ্যালু আসছে দুইটা। আচ্ছা দেখা যাচ্ছে 3 আর 2, হ্যাঁ দেখা যাচ্ছে 3 আর 2। এখন আমি যদি 3 নেই তাহলে C1 এর ভ্যালুটা পাই হচ্ছে 2। আর যদি আমি 2 নেই তাহলে C2 এর ভ্যালুটা পাই হচ্ছে, C1 এর ভ্যালু পাই হচ্ছে 3। তো আমার 3 এবং 2 দুইটাই হচ্ছে আমার অ্যানসার, যে কোনো একটা নিলেই হবে আর কি। দেখ আশা করি এই ম্যাথটা বুঝছো। খুবই ইজি ম্যাথ, জাস্ট দুইটা ইকুয়েশন করো, এখান থেকে সলভ করবা। এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা আমাদের পরের ম্যাথে যাব। মার্কারের কালি নেই, তো আমরা নতুন মার্কার ইউজ করব। মার্কার বাদ। আচ্ছা, আচ্ছা আমাকে একটা প্রবলেম সলভ করতে হবে, সেটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, এবং তাদের সাথে সরি তারা হচ্ছে 40 ভোল্ট একটা ব্যাটারি দ্বারা হচ্ছে যুক্ত। ঠিক আছে, 40, আচ্ছা 40 ভোল্ট, এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাডে আর এটা হচ্ছে 60 মাইক্রোফ্যারাডে। সো আমাকে বলছে V1 ইকুয়ালস টু ওয়াট এবং V2 ইকুয়ালস টু ওয়াট। এই এই হচ্ছে আমার একটা প্রবলেম, এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। V1 কত এবং V2 টা কত এটা হচ্ছে আমাকে বের করতে হবে। তোমাদের একটা জিনিস হয়তো বলা হয় না, যদি সিরিজে থাকে দুটো ধারক তাহলে এই ক্ষেত্রে C1 এটা হচ্ছে C2, যদি সিরিজে থাকে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে চার্জ সেম হয়, চার্জ সেম হয়। একটু মাথায় রাখতে হবে যে C1 আর C2 তে মানে যদি দুইটা ধারক যদি তারা পরস্পর সিরিজে থাকে তাহলে হচ্ছে তাদের চার্জটা সেম হয়, এবং তারা যদি সমান্তরালে থাকে, যদি সমান্তরালে থাকে C2 তাহলে তাদের হচ্ছে বিভবটা সেম হয়, বিভব সেম হয়। ঠিক আছে, আর সূত্র তো আমরা জানি যে সি ইকুইভ্যালেন্ট কিভাবে বের করতে হয় আর কি। যাই হোক, এটা হচ্ছে আমরা জানি। ওকে, এখন একটা সার্কিট বা একটা ধারকের একটা সার্কিট দেখার পরে ফার্স্ট আমার মাথায় আসবে হচ্ছে এখানে যেহেতু দুইটা আছে, দুইটাকে আমার হচ্ছে একটা বানাতে হবে, এই জন্য আমার সি ইকুইভ্যালেন্ট হচ্ছে বের করতে হবে। আচ্ছা ওকে, সি ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই তাহলে আমি যেহেতু সিরিজে আছে তো সূত্র কি হবে, 1 ডিভাইডেড বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই 20 প্লাস 1 বাই 60। সো এখান থেকে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে, দেখো মানে উল্টায় দিব দুইটাকে, উভয় পাশে উল্টায় দিলেই তাহলে আমার হচ্ছে সি ইকুইভ্যালেন্ট চলে আসে 1 বাই 60 ইনভার্স। সো এখান থেকে সি ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে
1/20 প্লাস 1/60 ইনভার্স করি তাহলে আসা হচ্ছে 15 মাইক্রোফ্যারাডে। 15 মাইক্রোফ্যারাডে সি ইকুইভ্যালেন্ট আসা হচ্ছে 15 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, ওকে। এখন আমার বিভবটা দেয়া আছে ভি 40 ভোল্ট। ওকে, এখন দেখো আমরা কিন্তু জানি সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। পুরোটা মিলে দুইটা মিলে একটা ধারকের হিসাবে কাজ করবে, এই জন্য আমি সি ইকুইভ্যালেন্ট দিছি আর কি 15। সো এইখানে দেখো যদি একটা ধারকের হিসেবে কাজ করে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 15, কিউ আমি জানি না, আমার বিভব হচ্ছে 40। সো এখানে কিউ আসে হচ্ছে 30, 3 × 5 4 × হচ্ছে 60, 600 কুলম্ব। ঠিক আছে, কিউ এর মানটা আসে হচ্ছে 600 কুলম্ব। একটু দেখো কিউ এর মানটা আসে, তাও আমি একবার একটু চেক দেই। কিউ এর মানটা আসে হচ্ছে 600 কুলম্ব, মানে 600 কুলম্ব আর কি কিউ এর ভ্যালুটা আসে। ঠিক আছে, তো এখন দেখো আমরা কিন্তু বলছিলাম, দেখো এই জায়গাটায় সিরিজের চার্জ সেম থাকে, তার মানে এখানে 600 কুলম্ব, এর মানে হচ্ছে দেখো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এটা তো হচ্ছে, তার মানে এখানেও হচ্ছে কিউ, এখানেও হচ্ছে কিউ। ঠিক আছে, আমার বলছে V1 আর V2 বের করতে, তাহলে এটা V1 এটা V2। ওকে, খুবই ইজি এখন এটা বের করা। দেখো আমরা জানি C ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই V, তো V ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই C, তো V1 হবে Q1 ডিভাইডেড বাই C1। আশা করি বুঝতে পারতেছো। V1 ইকুয়ালস টু Q1 কিউ ডিভাইডেড বাই C1। কিউ উভয় ক্ষেত্রে কেন কিউ লিখছি, কারণ তারা সিরিজে আছে, আর ডান পাশে দেখো সিরিজের চার্জটা সেম থাকে। তো কিউ এর ভ্যালুটা আসছে হচ্ছে 600, আর C1 টা দেখো 20। ঠিক আছে, C1 টা হচ্ছে 20। সো V টা আসবে হচ্ছে আমার শূন্য শূন্য ক্যান্সেল আউট, 15 দুগুণে 30, 60 ডিভাইড বাই 2, 30 হচ্ছে আমার ভোল্ট। একটা হচ্ছে 30 ভোল্ট V1, আর V2 টা দেখো, দেখো টোটাল ভোল্ট হচ্ছে 40, আমি V1 টা পাইছি হচ্ছে 30, তাহলে বাকি যেই ভোল্ট ওইটা এখানে কাজ করবে না। সো V2 হচ্ছে টোটালটা থেকে 40 মাইনাস 30 মানে হচ্ছে 10 ভোল্ট। এভাবে বের করতে পারো, আবার V2 টা মানে এই সূত্র দিয়ে বের করতে পারো, V2 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই C2। কিউ এর মান হচ্ছে 600, C2 এর মান হচ্ছে 60, তো হচ্ছে 10 ভোল্ট। তো তুমি দুই ভাবে V2 টা বের করতে পারো, এইভাবেও এইভাবে। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা হচ্ছে বুঝছো আর কি সবাই। যাও এখন হচ্ছে পরের আরেকটা ম্যাথে যাই আমরা। ম্যাথ কি বলছে, কি বাইপূর্ণ সমান্তরাল পাত। আচ্ছা, এই ম্যাথটা একটু সুন্দর। একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত, ওকে, ধারকের পাত ধারকের, আমি আশা করি তোমরা হচ্ছে ডান পাশের এইটা তুলছো আর কি, তো এটা হচ্ছে মুছে দিচ্ছি। ধারকের ধারকত্ব হচ্ছে 9 পিকো ভোল্ট, 9 পিকো ভোল্ট। মাইক্রো মানে যেমন 10 টু দি পাওয়ার -6, পিকো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9। ঠিক আছে, আচ্ছা 9 না, 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 12, 10 টু মাইনাস 12, পিকো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12, পি মানে পিকো ভোল্ট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাডে আর কি। পিকো ফ্যারাডে মানে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাডে। যাও, পিকো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12, একটু হচ্ছে মনে রাখো, পরেরটা পরে। 9 পিকো ফ্যারাডে দাঁড়ি পাত দুটির দুটি মধ্যবর্তী, দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ওকে ফাইন, দূরত্ব হচ্ছে ডি। তো বলছে এখন পাত দুটির অন্তর্বর্তী অঞ্চল, এখন পাত দুটি দুটি অঞ্চল, অন্তর্বর্তী অঞ্চল, অন্তর্বর্তী অঞ্চল বিভিন্ন পরমাণু বন্ধন দ্বারা ভাটি করা হলো। দুটি ভিন্ন মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো।
এদের একটি প্রস্থ d/3, এর প্রস্থ d/3 এবং পরবর্তী ধ্রুবক 3 এবং পরবর্তী দিক অন্যটির প্রস্থ 2d/3, প্রস্থ 2d/3 ও পরবর্তী ধ্রুবক 6। পরাবৈদ্যুতিক ধ্রুবক 6 সমান্তরাল পাত ধারকটি ধারকত্ব। ধারকত্ব মানে আমার কাছে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে জানতে চাচ্ছে, বাট ওকে আমরা হচ্ছে এখন এটা সলভ করব। আচ্ছা আমি হচ্ছে কোশ্চেনটা একবার একটু পড়ি। কোশ্চেনটা কি ল্যাপটপে দেখা যাচ্ছে? হ্যাঁ ফাইন। কোশ্চেনে হচ্ছে বলছে একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 9 পিকোভোল্ট। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে 9 পিকোভোল্ট। দেন বলছে হচ্ছে যে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এখন পাত, আচ্ছা এইভাবে না করে বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে 9 পিকোভোল্ট, 9 পিকো ফ্যারাডে, সো 9 ইনটু 10⁻⁻12 ফ্যারাডে। ওকে ভালো কথা। এবার বলছে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, ফাইন ডি। এখন পাত দুটির অন্তর্বর্তী অঞ্চল দুটি, এটা হচ্ছে ফার্স্ট কেস, কেস 1। 2 নম্বর কেসে বলছে যে পাত দুটি ভিন্ন পরবর্তী মাধ্যম দ্বারা, আচ্ছা পাত দুটির অন্তর্বর্তী অঞ্চল দুটি ভিন্ন পরবর্তী মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো। ওকে দুটি ভিন্ন পরবর্তী মাধ্যম দ্বারা পূরণ করা হলো। এদের একটির প্রস্থ হচ্ছে d/3, d/3, আর একটা হচ্ছে 2d/3, 2d/3, একটু হচ্ছে 2d/3, একটু হচ্ছে d/3, এবং এইটার k1 টা হচ্ছে বলছে যে প্রথমটা পরবর্তী ধ্রুবক হচ্ছে 3 এবং পরেরটা পরবর্তী ধ্রুবক হচ্ছে 6, আর পুরোটা তো d। ঠিক আছে, সেকেন্ড কেস হচ্ছে এটা যে দুইটা ভিন্ন পরবর্তী মাধ্যম দ্বারা হচ্ছে পূর্ণ করা হলো। এদের একটি প্রস্থ হচ্ছে d/3 এবং পরবর্তী ধ্রুবক হচ্ছে দেখো 3, এবং পরেরটার প্রস্থ হচ্ছে 2d/3 এবং পরবর্তী ধ্রুবক হচ্ছে k2 = 6। সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব হচ্ছে আমার কাছে জানতে যাচ্ছে। এটা খুবই ইজি। আমি সবার ফার্স্ট হচ্ছে আমি এইখানে একটু লিখে রাখি, এটা c Ka epsilon naught divided by d। সো c এর মানটা আসে হচ্ছে আমার 9 ইনটু 10, মানে দেয়া আছে 9 ইনটু 10⁻12, আর কি বায়ু যেহেতু বলছে সো k এর ভ্যালু 1, বসানো যায় কথা, না বসানো একই কথা। a epsilon naught divided by d হচ্ছে 9 ইনটু 10⁻12। এটা আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। ঠিক আছে, আমার কোথাও কাছে লাগলেও লাগতে পারে। এইবার আসি আমার সেকেন্ড কেসে। আচ্ছা সেকেন্ড কেসে দেখো এটা ইকুইভ্যালেন্ট কিন্তু লেখা যায়, একটা ধারক, একটা ধারক, যেটা এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2। ঠিক আছে, c1 এবং c2। ওকে সো আমার c1 এবং c2 যদি হয় তাহলে আমার c ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে 1/c1 প্লাস 1/c2 এরকম। তাহলে c ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/c1 প্লাস 1/c2, সরি 1/c1 প্লাস 1/c2 হচ্ছে ইনভার্স। ওকে এখন c1 টা আমরা একটু দেখি কি আসে। c1 আসে হচ্ছে k1 a, যেহেতু এরিয়া কোনো চেঞ্জ হয় না, Ka epsilon naught divided by d/3, যেহেতু d টা হচ্ছে d/3, এবং c2 টা আসে হচ্ছে k2a epsilon naught divided by 2d/3। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি। c1 এবং c2, Ka epsilon naught divided by d, d মানে হচ্ছে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স। প্রথমটার ক্ষেত্রে দুইটার মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে d/3, দ্বিতীয়টার ক্ষেত্রে মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 2d/3। ঠিক আছে, তো 2d/3 এর জায়গায় আমি 2d/3 লিখছি। এখন এইটা হচ্ছে আমি জাস্ট এখানে বসাবো। 1/c1 হচ্ছে k1, দেখো আচ্ছা আমরা আরেকটু সুন্দর করে লিখি, k1 এর ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা 3a epsilon naught d/3
এটার ভ্যালুটা হচ্ছে 6 এপসাইলন নট ডিভাইডেড বাই 2d বাই 3। সো এক লাইন যদি আমি সামনে আগাই 6a এপসাইলন নট ইনটু 3 নিচে হচ্ছে 2d। আচ্ছা 2 এখানে হচ্ছে 3, 3 3 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d। ঠিক আছে, C2 টা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d। আর C1 টা দেখি তো কি আসে, C1 টা আসে হচ্ছে 3a এপসাইলন নট ইনটু 3 ডিভাইডেড বাই d। এটা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d। C1 টা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d এবং C2 টা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d। আচ্ছা দুইটা কি 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d আসে? আচ্ছা নিচেরটা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই 2d। C2 টা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই 2d আর C1 টা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d। সো এটা হচ্ছে আমি যদি এখানে বসাই, দেখো C1 আর C2 টা তোমরা একটু তুলো, আমি হচ্ছে এই জায়গাটা একটু মুছবো। ঠিক আছে, আশা করি C1 এবং C2 টা হচ্ছে তুলে রাখছো। C1 এরটা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d এবং C2 টা আসে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই 2d। এখানে হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই 2d। আচ্ছা আমি একটু এই পাশে একটু লিখি, C1 টা কি আসছিল, C1 হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d আর C2 টা হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই 2d। আমি হচ্ছে এটা একটু মুছতেছি, C1 আর C2 টা নিচে বাম পাশে হচ্ছে লিখছি C1 আর C2 কি আসছে। আচ্ছা এখন হচ্ছে 1 বাই C1 হচ্ছে লিখতে হবে, তাহলে 1 বাই C1 টা হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই d প্লাস C2 টা হচ্ছে 9a এপসাইলন নট ডিভাইডেড বাই 2d। সো পুরোটার উপরে ইনভার্স। ওকে ফাইন। সো আমি এটাকে যদি উল্টে দিই, d ডিভাইডেড বাই 9a এপসাইলন নট প্লাস 2d ডিভাইডেড বাই 9a এপসাইলন নট, এটা হচ্ছে ইনভার্স। সো আমার এখানে হবে হচ্ছে 9a এপসাইলন নট d প্লাস 2d। বামে যদি আসি তাহলে আসে হচ্ছে 3d ডিভাইডেড বাই 9a এপসাইলন নট। সো এইখানে আসে হচ্ছে 9a এপসাইলন, তাই তো? আচ্ছা পুরোটার উপরে তো ইনভার্স, তাই না? ইনভার্স, এটার উপরে হচ্ছে ইনভার্স। সো এখন এখানে দেখো 3 3 9 d ডিভাইডেড বাই 3a এপসাইলন নট ইনভার্স। সো এখন যদি আমি উল্টে দিই তাহলে আসে হচ্ছে 3a এপসাইলন নট ডিভাইডেড বাই d। দেখো a এপসাইলন নট ডিভাইডেড বাই d, এটার মান আমি একটু জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 3 ইনটু এই দেখো a এপসাইলন নট ডিভাইডেড বাই d, একটুকের ভ্যালু কিন্তু আমি জানি, এই যে বাম পাশে আমি তো সবার শুরুতে বের করে রাখছি। সো এইটা হবে হচ্ছে 3 ইনটু 1 9 টু 10 টু মাইনাস 12, 9 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 12, 3 না 27, 27 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 12 ফ্যারাডে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এটা হচ্ছে সবাই বুঝছো। আর এইখানে আশা করি এটা না বোঝার কিছু নাই যে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 ইনভার্স কেন হইলো, কারণ সি দেখো প্রথম লাইনটা দেখো 1 বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2, উভয় পাশে হচ্ছে আমি উল্টায় দিছি, তাহলে কি হয়, এখানে উল্টায় দিলে সি ইকুইভ্যালেন্ট হয় আর এখানে উল্টাইছি কিভাবে, জাস্ট ইনভার্স দিয়ে দিছি, ইনভার্স মানে তো উল্টানো, তাই না? সো এইভাবে হচ্ছে আমি সলভ করে লাস্টে আমি পাইছি হচ্ছে 27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাডে। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা হচ্ছে সবাই বুঝছো। সেটা মুছে দিচ্ছি। যখন দুটো সার্কিট সলভ করবো, হ্যাঁ সার্কিট হচ্ছে আমরা সলভ করবো, সার্কিটটা ঠিক এইভাবে আছে, এরপরে আরেকটা এইভাবে আছে, দেন টু ফাইন্ড মে আবার এইভাবে হয়ে মে এটা ইনফিনিটি পর্যন্ত গেছে, ইনফিনিটি পর্যন্ত গেছে এবং প্রত্যেকটা ধারকত্ব হচ্ছে সি,
সি, এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি, এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট। আমাকে বলছে সি ইকুইভ্যালেন্টটা কত। তোমরা যদি চলতরিৎ করে থাকো তাহলে এইরকম ঠিক সেম, জাস্ট ধারকের বদলে হচ্ছে তোমার রোধ দেয়া থাকে, এরকম একটা ম্যাথ হয়তো বা তোমরা করলে করে নিতে পারো চলতরিতে। এরকম একটা ম্যাথ আমরা করি আর কি। যাই হোক, এখন এইটাকে আমাকে বলছে সি ইকুইভ্যালেন্ট বের করতে। একটু দেখো, এটা তো খুবই অদ্ভুত একটা জিনিস। মানে ইনফিনিটি পর্যন্ত আছে কোনো মানে একটা সার্কিট, সেটা ইনফিনিটি পর্যন্ত গেছে, এইরকম একটা জিনিসের হচ্ছে আমাকে তুল্য ধারকত্ব বের করতে বলছে। ঠিক আছে, তো এখন এটাকে কিভাবে বের করবা একটু চিন্তা করো সবাই। দেখো, মানে একটু পজ দিয়ে সবাই হচ্ছে একটু চিন্তা করে এরপর হচ্ছে অ্যান্সার। তাই আমারটা দেখো, একটু দেখো, আমি যদি মানে কোশ্চেনটা আশা করি তুলছো সবাই। আমি যদি এই পুরা জিনিসটাকে, ডান পাশের পুরা জিনিসটার ধারকত্ব যদি ধরি এক্স, তাহলে আশা করি কারোই কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, যদি কারো কোনো আপত্তি না থাকে তাহলে এইখান থেকে আমি ইকুইভ্যালেন্ট লিখতে পারি। একটা ধারকত্ব আছে আর একটা ধারকত্ব এইরকম, তার সাথে আরেকটা ধারকত্ব হচ্ছে, সরি আরেকটা ধারক হচ্ছে সমান্তরালে আছে। এটা হচ্ছে এক্স, এটা সি, এটা এক্স, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখান থেকে এটা লেখাই যায়, তো পুরোটা আমি হচ্ছে এক্স ধরে নিছি। ওকে ফাইন। এখন একটু দেখো তো এইটার সি ইকুইভ্যালেন্টটা কত আসে। আচ্ছা, এখানে এক্স লিখলাম কেন, এটা হচ্ছে সি। দেখো তো এখন এই সার্কিটটার সি ইকুইভ্যালেন্ট হচ্ছে কত আসে। খুবই ইজি সি ইকুইভ্যালেন্ট বের করা। এই দুইটা আছে হচ্ছে আমার সমান্তরালে, সমান্তরালে থাকে কি হয়, যোগ হয়, তাহলে সি প্লাস এক্স হবে। ওকে, এইটার আমি ইকুইভ্যালেন্ট, আচ্ছা আস্তে আস্তে করি, এগুলোর কোনো দরকার নেই করার। এইখান থেকে আমি হচ্ছে একটা বানাবো। আচ্ছা, এই একটা এবং তার সাথে আর একটা, এই দুইটা সমান্তরাল আছে, তার মানে কি যোগ হয়ে যাবে, সো এটা হবে হচ্ছে সি প্রাইম, আর এইখানে হবে সি। দেখো সি প্রাইমটা কি হবে তাহলে, সি প্লাস এক্স। সি প্রাইমটা হচ্ছে সি আর এক্স এর, মানে সি আর এক্স এর হচ্ছে তুল্য ধারকত্ব। ঠিক আছে, তাহলে সি প্রাইম হচ্ছে সি প্লাস এক্স, তো সি প্রাইম আর সি আছে হচ্ছে সিরিজে। তো এখন হচ্ছে সি ইকুইভ্যালেন্ট তুমি লিখতে পারো, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই সি প্লাস 1 বাই সি প্রাইম, 1 বাই সি ইকুইভ্যালেন্ট। ওকে, এখান থেকে তুমি লিখতে পারো 1 বাই সি প্লাস 1 বাই, দেখো সি প্রাইমেরটা বের করছিল হচ্ছে সি প্লাস এক্স। সো এখন তুমি এখানে যেটা করতে পারো, সি ইন্টু সি প্লাস এক্স, লসাগু যদি করো তাহলে সি প্লাস এক্স প্লাস সি, সো এখানে আসে হচ্ছে 2c প্লাস এক্স ডিভাইডেড বাই সি ইন্টু সি প্লাস এক্স। ওকে, সো 1 বাই সি ইকুইভ্যালেন্ট এইটা। তাহলে সি ইকুইভ্যালেন্টে কি আসে একটু দেখো তো, সি ইকুইভ্যালেন্ট যা পাইছি ওইটা উল্টে যাবে না। 1 বাই সি ইকুইভ্যালেন্ট যদি এইটা হয় তাহলে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে এটার উল্টা, তাহলে সি ইন্টু সি প্লাস এক্স, এখানে আসবে হচ্ছে 2c প্লাস এক্স। আশা করি এতটুকু হচ্ছে সবাই বুঝছো। এখন একটু দেখো এই জায়গাটা, একটু দেখো পুরো সার্কিট, মানে এই ডান পাশে পুরাটার হচ্ছে তুল্য ধারকত্ব হচ্ছে এক্স, এবং তার সাথে আমি দুইটা জিনিস জাস্ট আমার অ্যাড হইছে, মানে দুইটা ধারক হচ্ছে জাস্ট অ্যাড করে আমি তুল্য ধারকত্ব বের করছি, এই যে এইটা। ঠিক আছে, তাহলে কি আমি এইটার বদলে কি ইকুয়াল টু এক্স লিখতে পারি। দেখো তো ডান পাশে এত ইনফিনিটি পর্যন্ত একটা জিনিস, যে জিনিসটার তুল্য ধারকত্ব হচ্ছে এক্স, তা ওই ইনফিনিটির পর্যন্ত যে তুল্য ধারকত্ব, ওইটার সাথে আমি জাস্ট দুইটা জিনিস হচ্ছে অ্যাড করছি, এই সি আর এই সি। ঠিক আছে, এই দুইটা জিনিস অ্যাড করছি, তাহলে খুব একটা বেশি চেঞ্জ হবে। ওই যে ইনফিনিটি পর্যন্ত তুল্য ধারকত্ব এক্স আমি পাইছি, তার থেকে যদি দেখো এটা সাগরের ভিতরে যদি তুমি এক ফোঁটা পানি ফেলো, তাহলে কিন্তু সাগরের খুব একটা পানি মানে বাড়বেও না কমবেও না। ঠিক আছে, যেই রকম ছিল সেই রকমই থাকবে। বা সাগর থেকে যদি তুমি এক গ্লাস পানি নাও, তাহলে কি মানে সাগরের পানিটা কমে যাবে, এরকম কিন্তু কিছু না। ঠিক একই ভাবে এখানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত একটা জিনিস, তার সাথে দুইটা জিনিস হচ্ছে আমি জাস্ট অ্যাড করে আমি তুল্য ধারকত্ব বের করছি, তাহলে কিন্তু ধারকত্বটা কিন্তু এক্স এর চাইতে খুব একটা বেশি চেঞ্জ হবে না। সো এই জন্য ওইটা ইকুয়ালস টু এক্স লেখা যায়। ঠিক আছে, মানে এই পুরাটা ইকুয়ালস টু এক্স লেখাই যায়। ঠিক আছে, এই দেখো মানে আমি বলতে চাচ্ছি যে এই যে এইটার মানে সেকেন্ড এই যে এই চিত্রটা, এটার ধারকত্ব হচ্ছে এক্স লেখাই যায়। লাল কালিতে আমি যেটা মার্ক করছি, এটার ধারকত্ব এক্স লেখাই যায়।
ঠিক আছে, সো এটাই আমি লিখছি এক্স। এখন এইখান থেকে আমার হচ্ছে জানতে যাচ্ছে হচ্ছে সি, তার মানে কি সি ইকুইভ্যালেন্ট হচ্ছে এক্স, তার মানে আমি কোনোভাবে যদি এক্স এর ভ্যালুটা বের করি তাহলে ওইটাই হচ্ছে আমার তুল্য ধারকত্ব। ঠিক আছে, পুরো সার্কিটের তুল্য ধারকত্ব। আশা করি বুঝে নিতে পারতেছি আমি। দেখো এখানে সি ইকুইভ্যালেন্ট পুরোটা ইকুয়াল টু এক্স কেন ধরতে পারছি, কারণ ইনফিনিটি পর্যন্ত একটা জিনিস, ওটার সাথে যখন দুটো জিনিস অ্যাড করছি তাহলে তুল্য ধারকত্বের খুব একটা বেশি তো চেঞ্জ আসবে না। সো সি পুরোটা সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এক্স লেখাই যায়। ওইটাই হচ্ছে আমি লিখছি, আশা করি বুঝছো সবাই। যাই হোক, এখন হচ্ছে আমি একটু এটা একটু কি করি, সি স্কয়ার প্লাস সি এক্স, নিচে আসা হচ্ছে টু সি প্লাস এক্স ইকুয়াল টু এক্স। তো আমি যদি এখন আড়াআড়ি গুণ করে দিই তাহলে আসলে সি স্কয়ার প্লাস সি এক্স টু সি এক্স প্লাস এক্স স্কয়ার। এইখান থেকে দেখো এক্স স্কয়ার, এখানে টু সি এক্স আছে এটা ডান পাশে, একটা সি এক্স যদি দুই পাশে চলে যায় তাহলে জাস্ট সি এক্স থাকবে, প্লাস সি এক্স মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু জিরো। দেখো এখানে আমি কিন্তু এক্স এর একটা ইকুয়েশন পাইছি। সো এক্স ইকুয়ালস টু, আচ্ছা এখন এইটা এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো, এক্স স্কয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কয়ার। সো আমি হচ্ছে পুরো মানে আশা করি সবাই হচ্ছে বুঝছো সব। তো আমি হচ্ছে পুরোটা মুছে দিয়ে জাস্ট ওই ইকুয়েশনটা হচ্ছে সলভ করবো, জায়গাটা মুছে দিয়ে জাস্ট ওই ইকুয়েশনটা হচ্ছে সলভ করবো, সব মুছে দিচ্ছি। কি আসছিল, এক্স স্কয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু জিরো। টাইমিং মানে টাইমের ওয়ার্নিং দিছে, হ্যাঁ ওয়ার্নিং দিছে। যাই হোক আমি এই ইকুয়েশনটা সলভ করে এন্ড করব। আমরা কিন্তু জানি x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মানে যদি এইরকম হয় x স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফর্মেটে যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে তার x এর দুইটা মান আসবে, ওই মানটা এই ফরম্যাটে হবে আর কি। ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার প্লাস 4ac ডিভাইডেড বাই 2a, যদি এরকম থাকে কোন একটা ইকুয়েশনের ফরম্যাট a x স্কয়ার প্লাস bx প্লাস c। সো এইখান থেকে আমি এইটার যদি x এর ভ্যালু বের করতে চাই তাহলে আমার আসবে হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস c প্লাস মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে c স্কয়ার মাইনাস 4 ইনটু a এর ভ্যালু হচ্ছে 1 ইনটু c, c হচ্ছে মাইনাস c স্কয়ার মাইনাস c স্কয়ার আর নিচে হচ্ছে 2a 2 ইনটু 1। সো মাইনাস c প্লাস মাইনাস রুট ওভার সি স্কয়ার প্লাস 4c স্কয়ার, দেখো মাইনাস সি স্কয়ার আর এখানে একটা মাইনাস আছে, সো প্লাস হয়ে যায়, প্লাস 4c স্কয়ার নিচে হবে হচ্ছে 2। সো এখান থেকে ডান পাশে যদি আসে তাহলে মাইনাস সি প্লাস রুট ওভার 5c ডিভাইডেড বাই 2। সো এখান থেকে প্লাস মাইনাস আসবে আর কি। সো এখানে যদি আমি সি কমন নেই, সি কমন নিলে আসে হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এখন দেখো যদি এখন আমি দুইটা এটা একটু মুছি, এখন আমি হচ্ছে দুইটা ভ্যালু পেলাম x এর, একটা হচ্ছে c ইনটু x ইকুয়ালস টু c ইনটু মাইনাস 1 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে c ইনটু মাইনাস 1 মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। এই ভ্যালুটা না মাইনাস আসে, তুমি যদি দেখো এই মানে ক্যালকুলেটর দেখো এই ভ্যালুটা হচ্ছে মাইনাস ভ্যালু আসে, ধারকত্ব কখনো মাইনাস হতে পারে না। সো এটা হচ্ছে বাদ, আমার অ্যান্সার হচ্ছে এইটা, x equals to c into minus 1 plus root over 5 divided by 2। সো আর x টা কিন্তু আমার ছিল তুল্য ধারকত্ব c ইকুইভ্যালেন্ট। সো অ্যান্সার হচ্ছে এইটা, c ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা। আশা করি বুঝছো আর কি সবাই এটা। ঠিক আছে, আর যাদের একটু এইখানে একটু সমস্যা আছে তারা আহ দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মেটে যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে তার হচ্ছে x এর দুইটা ভ্যালু হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখানে b কি, b হচ্ছে x এর সাথে যে আছে, a কি, a হচ্ছে x স্কয়ার এর সাথে যে আছে, এবং c কি, c হচ্ছে এই যে কনস্ট্যান্টটা আমার আছে। ঠিক আছে, সো এই ইকুয়েশনের ক্ষেত্রে একটু বলতে পারবা, এই x স্কয়ার প্লাস 3x মাইনাস 3x এই ইকুয়েশনের ক্ষেত্রে a কিন্তু x স্কয়ার এর সাথে যা আছে আমরা জানি, দেখো x স্কয়ার এর সাথে যা আছে ওইটা হচ্ছে a, তার মানে এখানে x স্কয়ার এর সাথে আছে হচ্ছে 1, সো 1 টা হচ্ছে a, এবং b হচ্ছে x এর সাথে যেটা আছে, x এর সাথে কি আছে, এর সাথে আছে c, সো b টা হচ্ছে c, এবং অ্যাকচুয়াল c টা হচ্ছে আমার মাইনাস c স্কয়ার। ঠিক আছে, c টা হচ্ছে যে কনস্ট্যান্টটা যোগ আকারে থাকবে আর কি। সো আমি ধরে নিচ্ছি মানে আমার এটা দেখো একটা কনস্ট্যান্ট যোগ আকারে আছে, সেই কনস্ট্যান্টটা কত, মাইনাস c স্কয়ার। সো আমার c টা হচ্ছে মাইনাস c স্কয়ার। সো এখান থেকে আমি এই সূত্র হচ্ছে বসাইছি, বসানোর পরে আমি দুইটা ভ্যালু পাইছি, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যেহেতু ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব কখনো নেগেটিভ হতে পারে না, সো এটা হচ্ছে বাদ,
এটা হচ্ছে আমার পজিটিভ যেহেতু, সো এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, -1 + √5 / 2, যেহেতু কত আসে -1 + √5 / 2, সো এটা আসলে হচ্ছে 0. দরকার নাই, তাও যদি তুমি চাও যে আরো এক লাইন করবা, তাহলে সেটা আসলে হচ্ছে 0.6180 চাও আর কি, যে আরো এক লাইন করবা, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, তুল্য ধারকত্ব। ঠিক আছে, আশা করি বুঝছো সবাই ম্যাথটা। মিটিং, আমি হচ্ছে ক্লাসটা শেষ করে দিই।